নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সানডে মার্কেট থেকে ফেরার পরে আপনাদেরকে দেখালাম কী বাজার করলাম। তারপরে একটু চা খেয়ে এই রাত্রিরে রান্নায় লেগে পড়লাম। ওর বাবা একটু ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো, ওই দেশি ট্যাংরা, তো ওটারই ঝাল করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, এগুলোকে দেশি ট্যাংরাই তো বলে। এই দেখুন, এটা করব। শনিবার দিনকেও আমি করেছিলাম মাছ। তো এই যে একটু যেগুলো দিয়ে করব, একটু আদা রসুন নিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, আলু তো জানেন আমরা দিই মাছে, আর একটা পেঁয়াজ আর একটু টমেটো। এই যে তেলটা গরম হয়ে গেছে, আলুটা ভাজতে দিয়ে দিলাম। শনিবার দিনকেও করেছিলাম কিন্তু ভিডিওটা করা হয়নি, তো ভাবলাম আজকে ট্যাংরা মাছের ভিডিওটা বানাই। অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি। আলুতে আমি কিন্তু একটু নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ ধরে একটু আলুটা ভেজে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। আর আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এইদিকে আমি ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এগুলোকে আমি ভেজে নেব। এই ট্যাংরা মাছগুলো একটু কড়া করে ভাজবো। অভিজিৎ যে কোনো মাছে খুবই ওর জন্য কড়া করে ভাজতে হয়, শুধু ইলিশ মাছটা ছেড়ে বলতে পারেন। এই দেখুন, মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ব্যাস, এই আমার এখানে মাছ আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার গ্রেভি বানানোর পালা। তো চলুন গ্রেভিটা বানানো যাক। এই মাছ ভাজা কড়াতেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম, সরষের তেল। এবার ওই যে একটা পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটাকে আমি একটু বেটে নিয়েছি। চাইলে আপনারা কুচনোও দিতে পারেন, বেটে নিলে একটু তাড়াতাড়িও হয়ে যায়। সেই তো শিলবাটাতেও আমি মশলাগুলো বাটছিলাম, তো ভাবলাম যে পেঁয়াজটাও একটু বেটে নিই। তো একটু পেঁয়াজটা ভাজা হতে দিলাম 2 মিনিটের মতন। 2 মিনিট পরে দেখুন পেঁয়াজটা কীরকম একটু নরম হয়ে এসছে। একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আর এই ট্যাংরা মাছ একটু ঝাল না হলে ভালো লাগে না। আর আমি যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসেছি ভীষণ ঝাল। এই মশলাটা একটু কষছে। এইবারে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এখানে আমি একটু ওই ছোটো সাইজের টমেটো পুরো একটা গোটাই নিয়েছি। আর দিয়ে দেবো আপনার একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি কালারের জন্য, আর একটু সামান্য জিরের গুঁড়ো দিচ্ছি, না দিলেও চলে, একটু দিয়ে দিলাম অল্প করে। ব্যাস, এইসব মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর দেবো একটু নুন। তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, অল্প সামান্য, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
এরকম আদা রসুন ছাড়া শুধু পেঁয়াজ টমেটো দিয়ে করলে ওটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমি কিন্তু শনিবার দিনকে ওই রকমই বানিয়েছিলাম। এই 2 মিনিটের জন্য এটা হতে দিলাম। 2 মিনিট পর দেখুন তেলটা ছেড়ে গেছে, দেখছেন? আবারও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে মাছটা কষিয়ে নেব। বাবা বলল অল্প আছে, আজকে তুলে দাও, তারপর সোমবার দিন দেখা যাবে কি নিয়ে আসবো। ঠিক আছে, আদির জন্য তো ভাজা রেখেছি। ব্যাস, এবার গ্রেভিটা কিছুক্ষণ হতে দিচ্ছি। ব্যাস, ফুটটা চলে এসছে, খুব সুন্দর কালারটা ধরেছে। এইবারে আমি ভেজে রাখা আলু আর মাছটা দিয়ে দেবো একসাথে, কেন আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি আমাদের সরকারি যে এটা আছে সাফল, ওখান থেকে নিই। ওখানের আলুগুলো ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে। আর এই যে আমি আজকে সানডে মার্কেট থেকে নিয়ে এসেছি, জানি না এই আলুটা সেদ্ধ হতে কতক্ষণ লাগবে। ব্যাস, প্রায় হয়েই গেছে আমার মাছের ঝালটা, ট্যাংরা মাছের ঝাল। টেস্ট করে দেখে নিচ্ছি কি কম আছে। ঠিকই আছে, একটু সামান্য নুন দিলে ঠিক হয়ে যাবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার একদম পারফেক্ট। ব্যাস, অলমোস্ট হয়েই গেছে। এবার জাস্ট আমি আমার এই গরম মশলাটা অল্প করে একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কুচনো ধনে পাতা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা বেশি ঝোলও রাখবো না, আবার বেশি শুকনোও করবো না, একটু রসা রসা রাখবো। দেখছেন আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো ব্যাস, প্রায় আমার রেডি আজকের আমার ট্যাংরা মাছের ঝাল। তো এই আজকে আমাদের রাত্রির খাবার, ডাল ভাত আর একটু রুটিটা এখন খাচ্ছি দাঁড়িয়ে করে, দুটো মিক্সড করে। আর এই মাছ তো আম, ব্যাস হয়ে গেল আমাদের ডিনার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।